কে বলবে এই দলটাই গেল রাতে বাংলাদেশকে এনে দিয়েছে নিজেদের ফুটবল ইতিহাসের সেরা সাফল্য? নারী দলের তো বটেই, ১৯৮০ সালের পর এই প্রথম বাংলাদেশের কোনো ফুটবল দল এশিয়ার সর্বোচ্চ প্রতিযোগিতা এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের নারী ফুটবলারদের এই গ্রুপটা একের পর এক বাধা পেরিয়ে এই পর্যায়ে এসেছে। বয়সভিত্তিক নানা প্রতিযোগিতায় শিরোপা ধরে টানা দুইবার দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দলের শিরোপা জিতেছে এই দলটাই। তারই ধারাবাহিকতায় এবারের বাছাই পর্বে দুর্দান্ত খেলে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ নারী দলটা। বিজয় উৎসব বলতে যেটা বোঝায় সেটা এখনো শুরু করেনি নারী দল। গেল রাতে কোচ বলেই রেখেছিলেন যে শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হালকাভাবে নিতে চান না তারা, জয় দিয়ে শেষ করতে চান বাছাই পর্বের মিশনটা। সেই লক্ষ্যটাই এখনো গোটা দলের মাঝে, তাই তো আনন্দের বহিঃপ্রকাশটা আসবে শেষ ম্যাচের পরই। এখনো একটা ম্যাচ আমাদের বাকি আছে, আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব। স্বভাবতই ছিল না অনুশীলন ম্যাচের পরের দিন। গোটা দল হোটেলের সুইমিং পুলে রিকভারি সেশন দিয়েই ম্যাচের ক্লান্তি কাটিয়েছে। ম্যাচের পর কুল ডাউন সেশন তো হয়েছে, এরপর স্ট্রেচিং দিয়ে নতুন করে মাঠে নামার অপেক্ষায় গোটা দল। সেখানেই হোটেলের চার দেয়ালের মাঝে প্রস্তুতি চলছে মিয়ানমার সফরের শেষটাও জয় দিয়ে রাঙাতে। কারো মাঝে নেই ভীতি, সবাই নির্ভার আর খুব চমক লাগা নিয়ে হাসি ঠোঁটের কোণে দলের প্রত্যেকটা সদস্যের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।